আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। আজ আমরা কথা বলবো হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগার নিয়ে। আম, সে কথা বলবার আগে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। সেটা হলো যে 2 দিন আগে যখন আমি লন্ডনে যাচ্ছিলাম ট্রেনে করে, হঠাৎ করে আমি একটা শাউট শুনতে পাই যে এখানে কেউ ডাক্তার আছেন। তো আমি ছুটে যাই এবং আশেপাশের সবাই আসলে ছুটে যান। এবং আমি যেটা দেখতে পাই সেটা হলো যে পঞ্চশোর্ধ্ব একজন ভদ্রলোক আসলে উনি সিট থেকে পড়ে যান, ট্রেনের সিট থেকে পড়ে যান এবং সিট থেকে পড়ে যাওয়ার পর ওনার প্রচণ্ড খিঁচুনি হচ্ছিল। কিছুক্ষণ খিঁচুনি হওয়ার পরে তারপরে হচ্ছে যে যেটা যখন থেমে যায় তখন ওনাকে উঠে বসানো হয়। এবং বসানোর পরে আমি যেটা লক্ষ্য করি যে ওনার শরীরে প্রচণ্ড ঘাম হচ্ছিল, হাত পা কাঁপছিল এবং ওনাকে আসলে খুব অসুস্থ দেখাচ্ছিল। তো যেটা আমি প্রথমে জিজ্ঞেস করি অ্যাজ এ ডক্টর, সেটা হলো যে আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনার কি ডায়াবেটিস আছে। উনি বললেন যে না। আমি জিজ্ঞেস করেছি আপনি সকালে ব্রেকফাস্ট করেছেন, উনি বললেন যে না। তখন আমার কাছে আমার আসলে যেটা মনে হলো যে ওনার হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগারের কারণেই এই এই সিমটমগুলো হয়েছে। এবং সিমটমগুলো আসলে খুব ডেঞ্জারাস একটা সিমটম। আমি বলবো যে খিঁচুনি হওয়া এবং জ্ঞান হারিয়ে ফেলা এবং তারপরে হচ্ছে যে এই যে ওনার মাথার পিছনটা কেটে যে রক্ত পড়ছিল, ব্লিডিং হওয়া, সেটা হচ্ছে যে এই যে সিমটমগুলো হলো, এটা একটা হাইপোগ্লাইসেমিয়ার কিন্তু আসলেই একটা ভয়ঙ্কর একটা বলবো যে সিমটম এবং উপসর্গ, যেটা হতে পারতো জীবনের একটা বিশাল একটা ঝুঁকি। হ্যাঁ। তো আমি এটা আপনাদেরকে জানানো যে হাইপোগ্লাইসেমিয়া শুধুমাত্র যে সবসময় যে আপনার প্রচণ্ড ঘাম হওয়া, শরীর হাত পাগুলো কাঁপা, তারপরে হলো যে প্রচণ্ড খিদা লাগা, অস্থির লাগা, এই সিমটমগুলো নিয়ে প্রেজেন্ট করবে সেটা না। হাইপোগ্লাইসেমিয়া কিন্তু প্রেজেন্ট করতে পারে এই যে হঠাৎ করে খিঁচুনি হওয়া, হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলা এবং যে কারণে আপনি যে কোনো জায়গায় আপনি পড়ে যেয়ে আপনার মাথায় একটা বিশাল ইনজুরি হতে পারে এবং সেটা শেষ পর্যন্ত কিন্তু মৃত্যু পর্যন্ত গড়াতে পারে। অতএব হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগারকে আসলে ছোট করে দেখবার কোনো উপায় আসলে নাই। এবং আমরা মনে করি যে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই জিনিসটা হতে পারে না। এটা আসলে ট্রু না। কারণ যাদের ডায়াবেটিস নাই তাদেরও হতে পারে। কি কি কারণে সেটা হতে পারে? সেটা হতে পারে যে আপনার ডায়াবেটিস নাই, আপনি জানেন না যে আপনার ডায়াবেটিস আছে কিনা। এটা হতে পারে ফার্স্ট ওয়ার্নিং সাইন যে আপনার আসলে ডায়াবেটিস হতে যাচ্ছে বা হয়ে গেছে। ঠিক আছে। এটা হতে পারে, যেটা হয়তো আমরা অনেকে জানি না। যাদের এই ধরনের উপসর্গগুলো হয় যে প্রচণ্ড খিদা লাগা, হঠাৎ করে হাত পাগুলো কাঁপা, প্রচণ্ড ঘাম হওয়া এবং অস্থির লাগা, বেশিরভাগ সময় দুপুরবেলা লাঞ্চের সময়টার আগে দেখবেন যে এই ধরনের সিমটমগুলো হচ্ছে কারো কারো, তখন অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা ডাক্তার আপনাকে করাবেন। কারণ এটা কিন্তু হতে পারে প্রথম একটা উপসর্গ যে আপনার ডায়াবেটিস হতে যাচ্ছে বা ডায়াবেটিস হয়ে গেছে, হয়তো আপনি জানেন না। ঠিক আছে। আরেকটা কারণ হতে পারে ডায়াবেটিস হওয়া, হাই লো ব্লাড সুগার হওয়া, সেটা হলো অনেক দিন ধরে আপনি আমি 2-3 ঘন্টার কথা বা রোজার মধ্যে যে আমরা যে ফাস্টিং করি 12 ঘন্টা মতো মিনিমাম, সেই ফাস্টিংয়ের কথা বলছি না। 2-3 দিন আপনি ফাস্টিংয়ে আছেন, হয়তো কোনো চিকিৎসকের পরামর্শে বাংলাদেশে যে ধরনের একটা ট্রেন্ড নতুন শুরু হয়েছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করা বা হচ্ছে যে ওয়াটার ফাস্টিং করা, যে ওই সময়টাতে শুধুমাত্র আপনি পানি খেয়ে থাকবেন 3 দিন, 3 দিন 4 দিনের একটা ফাস্টিং করা ওজন কমানোর জন্য হতে পারে, ডায়াবেটিসের আক্রান্ত রোগী তার ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য হতে পারে। এই ধরনের অপচিকিৎসার কারণে আপনার হঠাৎ করে এই ব্লাড সুগার ফল করে গিয়ে শুধুমাত্র এই সাধারণ উপসর্গগুলো নয়, আপনার খিঁচুনি হতে পারে, আপনি জ্ঞান হারিয়ে ফেলতে পারেন এবং যে কোনো জায়গায় পড়ে গিয়ে হেড ইনজুরি হয়ে আপনি মারাও যেতে পারেন। অতএব এইসব অপচিকিৎসাগুলো থেকে দয়া করে সবাই দূরে থাকবেন এবং সব সময় ডায়াবেটিস আক্রান্ত রোগী ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে গিয়েই পরামর্শটা নেবেন। তারপরে হতে পারে আপনার লিভারে যদি কোনো প্রবলেম থাকে, হতে পারে আপনার কিডনিতে প্রবলেম থাকলে, অথবা আপনি কোনো ওষুধ খাচ্ছেন তার সাইড এফেক্ট হিসেবেও কিন্তু আপনার ব্লাড সুগার ফল করতে পারে। এটা মনে রাখবেন। এবং সবসময় আমি বলেছি যে খুবই ইম্পর্ট্যান্ট, আপনি যখন কোনো জায়গায় রওনা দেন, বাসা থেকে বেরোন, নিশ্চিত করবেন যে আপনি সকালে ব্রেকফাস্টটা করে বের হয়েছেন, দুপুরবেলা লাঞ্চটা করে বের হয়েছেন এবং কখনো এরকম লং টার্ম ফাস্টিংয়ে যাবেন না। এটা আসলে কোনো চিকিৎসা না এবং এটা আসলে কোনো সলিউশনও না। আমি জানি না এ ধরনের চিকিৎসা কেন বাংলাদেশে চলছে। হ্যাঁ।
তো হলো যে এটা আপনাদেরকে সচেতন করে দেওয়া যে এই ধরনের চিকিৎসাগুলো গ্রহণ অবশ্যই করবেন না, এবং হাইপোগ্লাইসেমিয়ার যে কনসিকুয়েন্সগুলো কত ভয়াবহ হতে পারে সে সম্পর্কে আপনাদেরকে জানানো। তো যেটা ব্যাপার সেটা হলো যে যাদের ডায়াবেটিস আছে অথবা ডায়াবেটিসে অলরেডি আপনারা ইনসুলিন নিচ্ছেন বা ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি সবসময় বলবো যে সময় মতো ওষুধটা খাওয়া এবং সময় মতো আপনার হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারটা করে নেওয়া। এমন যাতে না হয় আপনি ওষুধটা খেয়েছেন কিন্তু আপনি সকালে নাস্তাটা করেন নাই, আপনি ইনসুলিনটা নিয়েছেন কিন্তু আপনি হচ্ছে যে খাবারটা খান নাই, অথবা আপনি ইনসুলিন নিয়েছেন অথবা কিন্তু আপনি অনেকটা দূর হেঁটে এসেছেন, আপনি অনেক হেভি এক্সারসাইজ করেছেন এবং কিন্তু আপনি সেই পরিমাণে কার্বোহাইড্রেট বা যে পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া উচিত, ভাত বা রুটি যেটা খাওয়া উচিত সেই পরিমাণ আপনি খান নাই। অথবা দেখা গেল যে সকালে আপনার ব্লাড সুগারটা কম, আপনি কিন্তু যে পরিমাণ ইনসুলিন আপনাকে ডাক্তার নিতে বলেছে সেই পরিমাণ ইনসুলিন আপনি নিয়ে ফেলেছেন। কিন্তু নর্মালি যেটা নিয়ম সেটা হলো যে আমরা বলি যে আপনার ব্লাড সুগারটা দেখে আপনাকে ইনসুলিনটা নিতে হবে, ঠিক আছে? যদি ব্লাড সুগার কম থাকে, ব্লাড সুগার কম কিন্তু আপনি ইনসুলিন নিয়ে ফেলেন যে পরিমাণ নিতে বলা হয়েছে সেই পরিমাণে, তাহলে কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এবং হাইপোগ্লাইসেমিয়া কখনোই রোগীর জন্য মঙ্গলকর নয়। কারণ আপনি যখন হাইপোগ্লাইসেমিয়াতে আক্রান্ত হন তখন আপনার ব্রেইনের যে সেলগুলো কিন্তু যে পরিমাণ গ্লুকোজ বা চিনি পাওয়া দরকার সে পরিমাণ গ্লুকোজ পাচ্ছে না, এবং তখন কি হয় যে ব্রেনে কিন্তু একটা বিশাল ড্যামেজ হতে পারে, কারণ ব্রেন কিন্তু গ্লুকোজ দিয়েই কাজ করে, ঠিক আছে? যে কারণে দেখবেন যে বারবার হাইপোগ্লাইসেমিয়াতে আক্রান্ত হলে আপনার অনেক রকমের আপনি খেয়াল করবেন যে আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে, আপনার মধ্যে হচ্ছে যে একটা আমরা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বলি যে একটা কাজ যেটা বুদ্ধি খাটিয়ে করতে হয় আগের মতো সেটা হয়তো আপনি আর করতে পারছেন না। বারবার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কারণে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। অতএব হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্টেবল এবং এই হাইপোগ্লাইসেমিয়া কখনো হতে দেওয়া যাবে না। এবং এটা প্রিভেন্ট করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনি যখন বাইরে যান তখন অবশ্যই সাথে করে চিনি, যেটা আপনি একটা কৌটোর মধ্যে করে অথবা একটা ছোট পলিথিনের ব্যাগের মধ্যে করে ক্যারি করতে পারেন। কেন চিনির কথা বললাম? যদি আমি বলি চকলেট অথবা হচ্ছে একটা জুস ক্যারি করেন তাহলে এটা বাংলাদেশে অনেক রোগীর পক্ষে এফোর্ড করা সম্ভব না। এই কারণে যেটা সহজ পদ্ধতি, সহজে আমরা এটা করতে পারবো সেটার কথাই আপনাদেরকে বললাম। অতএব হচ্ছে যে আজকে আপনাদেরকে যে মেসেজটা আমি দেওয়ার জন্য এই ব্লগটা বানানো সেটা হলো যে ডায়াবেটিস আক্রান্ত রোগী সবসময় ওষুধ খাওয়ার অথবা ইনসুলিন নেওয়ার পরপরই হচ্ছে খাবারটা খেয়ে নেবেন, ডায়াবেটিসটা ব্লাড সুগারটা মেপে ইনসুলিনটা অ্যাডজাস্ট করে নেবেন। এবং যাদের ডায়াবেটিস নাই কিন্তু এই উপসর্গগুলো হচ্ছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ হবেন। এটা হতে পারে আপনার নতুন প্রথমবার ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার লক্ষণ, এটা হতে পারে আপনার লিভার ডিজিজ আছে সেটার লক্ষণ, কিডনিতে প্রবলেম আছে সেটার লক্ষণ হতে পারে, আপনি যে ওষুধটা খাচ্ছেন কোনো কারণে কোনো ওষুধ খাচ্ছেন, কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সেটার একটা সাইড ইফেক্ট। অতএব অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই যে অপচিকিৎসাগুলো ফাস্টিং, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। বিকজ হাইপোগ্লাইসেমিয়া কোনো ছোটোখাটো ব্যাপার না, এটাকে অ্যাভয়েড করা যাবে না। এটাকে আপনি হচ্ছে যে ইচ্ছা করলে এটাকে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন না যে ঠিক আছে হয়েছে একবার, এটা কোনো ব্যাপার না, এটা কখনোই হতে দেওয়া যাবে না। কারণ সামহাও এটা আসলেই বারবার হতে থাকলে ব্রেন ড্যামেজ হয় এবং আপনার বেসিক্যালি যেটা হবে যে আমরা বলি যে আপনার জীবনযাত্রার পদ্ধতি, বুদ্ধি খাটিয়ে একটা কাজ করা, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হওয়া, ব্রেন ড্যামেজ হওয়া এগুলো হতে পারে। অতএব হচ্ছে যে সবাইকে এই সতর্ক বার্তাগুলো পৌঁছে দেওয়া এই ব্যাপারে হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করার জন্য।